জানিয়ে দিব এইমাত্র পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। জাতিসংঘ থেকে প্রস্তাব পাস, এবার ফিলিস্তিনকে একটি পূর্ণ সদস্যপদ দেওয়ার আহ্বান। জানাবো ইসরায়েলি অবস্থানকে টার্গেট করে 6টি হামলার দাবি করেছে হিজবুল্লাহ। এদিকে আক্রমণ চালিয়ে ইউক্রেনের প্রায় 5টি গ্রাম দখলের দাবি রাশিয়ার। জানাবো আরেকটি জিম্মির ভিডিও প্রকাশ, ফিলিস্তিনিদের সতর্কবার্তা। থাকবে মার্কিন যুদ্ধজাহাজকে এবার তাড়িয়ে দিল চীন। এদিকে ইসরায়েলি হামলার ভয়ে রাফা শহর ছেড়ে পালিয়ে গেছে প্রায় 3 লাখ ফিলিস্তিনি বাসিন্দা। সর্বশেষ জানিয়ে দিব বিক্ষোভে ভয়াবহ উত্তাল ইসরায়েল, সরকার পতনের ডাক। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটিতে একটি লাইক দিন এবং সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মন্তব্যটি কমেন্ট বক্সে লিখে জানান। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী আপডেট সবার আগে পেতে সাথেই জুড়ে থাকুন। অপেক্ষার সময় ফুরিয়ে এসেছে, এবার জাতিসংঘ থেকে প্রস্তাব পাস, ফিলিস্তিনকে এবার পূর্ণ সদস্যপদ পাবে। ফিলিস্তিনকে একটি পূর্ণ সদস্যপদ দেওয়ার জন্য নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়ে প্রস্তাব পাশ করেছে জাতিসংঘের সাধারণ পরিষদ। এর ফলে সাধারণ পরিষদ জাতিসংঘের ভেতরে ফিলিস্তিনের অধিকার সীমা আরো বাড়িয়েছে এবং সদস্য হিসাবে তাদের অন্তর্ভুক্তির দাবিকে আরো জোরালো করেছে। ফিলিস্তিন 2012 সাল থেকেই জাতিসংঘের অসদস্য পর্যবেক্ষক রাষ্ট্র হিসেবে মর্যাদা পাচ্ছে, কিন্তু এর ফলে তারা পূর্ণ সদস্যের সুবিধা কখনোই পায় না। কিন্তু এই সদস্য পদের বিষয়টি শুধুমাত্র নির্ধারণ করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। সম্প্রতি তাদের পূর্ণ সদস্য হওয়ার এক দফা চেষ্টায় ভোট দিয়েছিল যুক্তরাষ্ট্র, তবে শুক্রবার সাধারণ পরিষদের অধিবেশনে যে ভোট হয়েছে সেটাকে দেখা হচ্ছে ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ প্রাপ্তির পক্ষে সমর্থন হিসাবে। ভোটের আগে জাতিসংঘে নিযুক্ত ফিলিস্তিনের দূত রিয়াদ মনসুর বলেন, আমরা শান্তি চাই, আমরা স্বাধীনতা চাই। এটা ভোট ফিলিস্তিনের অস্তিত্বের ভোট, এটা কোনো রাষ্ট্রের বিপক্ষে নয়। সাধারণ পরিষদে বেশ বড় ব্যবধানেই ভোটের মাধ্যমে ফিলিস্তিনকে নতুন অধিকার সুবিধা দিয়েছে জাতিসংঘ এবং একই সঙ্গে জাতিসংঘের 194তম সদস্য হিসেবে ফিলিস্তিনের অন্তর্ভুক্তির দাবিকে পুনরায় বিবেচনা করতে বলা হয়েছে। আরব ও ফিলিস্তিনের অনিত এই প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে 143টি দেশ, আর বিপক্ষে ভোট দিয়েছে 9টি দেশ, যাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ছাড়াও রয়েছে আর্জেন্টিনা, হাঙ্গেরি, মাইক্রোনেশিয়া, পালো, পাপুয়া গিনি এবং চেক প্রজাতন্ত্র। এছাড়াও প্রায় 25টি রাষ্ট্র এতে ভোট প্রদানে বিরত ছিল। জাতিসংঘের এই প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন ফিলিস্তিন প্রেসিডেন্ট মুহাম্মদ আব্বাস। তিনি বলেছেন, এই নিরাপত্তা পরিষদে আবারও ভোটের জন্য যে চেষ্টা তাদের, সেটাকে সমর্থন করবে। এক বিবৃতিতে তিনি বলেছেন, ফিলিস্তিন জাতিসংঘের পূর্ণ সদস্যপদ পাওয়ার চেষ্টা চালিয়ে যাবে। অন্যদিকে জাতিসংঘে নিযুক্ত ফিলিস্তিনের দূত গিলদ এরদান বলেছেন, সংস্থাটি একটি সন্ত্রাসী রাষ্ট্রকে তাদের সাথে স্বাগত জানালো। ইসরায়েলি অবস্থানকে টার্গেট করে এবার 6টি হামলার দাবি করেছে হিজবুল্লাহ। ইসরায়েলি অবস্থানে প্রায় 6টি হামলার দাবি করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। আল জাজিরার খবর অনুসারে গোষ্ঠীটি বলেছে, গত কয়েক ঘন্টায় তারা ইসরায়েলি লক্ষ্যবস্তুতে একাধিক হামলা চালিয়েছে। রকেট ব্যবহার করে অধিকৃত শিবা ফার্মের একটি স্থাপনায় এটা তাদের সর্বশেষ আঘাত। হিজবুল্লাহ বলেছে, তারা দক্ষিণ লেবাননের কাফার চৌবাই আল সুমাকা এলাকায় ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত এনেছে এবং অন্য অস্ত্র দিয়ে সরাসরি হামলা চালিয়েছে। তারা আল জাজিরার জাল আল আলামের সরকারি গুপ্তচর সরঞ্জামে আঘাত হানার খবর দিয়েছে এবং বলেছে তাদের কামানের গোলা রামিয়া স্থাপনায় আঘাত এনেছে। গত অক্টোবর থেকে লেবানন ইসরায়েল সীমান্তে হিজবুল্লাহ ও ইসরায়েলি সামরিক বাহিনীর পরস্পর বিরোধী হামলা চলছে। এটা আরো বড় ধরনের আঞ্চলিক যুদ্ধের আশঙ্কা তৈরি করেছে। আক্রমণ চালিয়ে ইউক্রেনের প্রায় 5টি গ্রাম দখলের দাবি রাশিয়ার। ইউক্রেনের উত্তর পূর্বাঞ্চলে নতুন করে স্থল হামলা চালিয়ে 5টি গ্রাম দখল করেছে মস্কোর বাহিনী। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। ভবেচানস্ক শহরের সাংবাদিকেরা রুশ বাহিনীর হামলায় বেশ কয়েকটি ভবন ধ্বংস হওয়ার বর্ণনা দিয়েছেন। ইউক্রেনের খার্কিভ অঞ্চল ও রাশিয়ার সীমান্তে বিরোধপূর্ণ ধূসর অঞ্চলে অবস্থিত গ্রামগুলো রাশিয়া দখল করেছে কিনা তা নিয়ে শনিবার নিশ্চিত করেনি ইউক্রেনীয় কর্মকর্তারা। ইউক্রেনের সাংবাদিকেরা জানিয়েছেন, শুক্রবার বরিসভুকা, পাইলনা ও স্টিলের গ্রাম দখল করে নিয়েছে রুশ সেনাবাহিনী। রাশিয়া জানিয়েছে, প্লেটিনিভকা গ্রামটি দখল করে নেওয়া হয়েছে। শনিবার সন্ধ্যায় এক বিবৃতিতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেছেন, স্টিলেচা ও প্লাটিনেভকা পাশাপাশি ক্রসনে, মোরোখাটভেস আর বেশ কয়েকটি অঞ্চলে লড়াই চলছে। তিনি বলেছেন, আমাদের সেনারা ইউক্রেনের ভূখণ্ড রক্ষায় দ্বিতীয় দিনের মতো সেখানে পাল্টা আক্রমণ চালিয়ে যাচ্ছে। অস্ত্র ও জনবল সংকটে ভুগছে ইউক্রেন। এই সুযোগে একের পর এক আক্রমণ চালিয়ে ইউক্রেনের অঞ্চল ও গ্রাম দখলে নিয়ে নিচ্ছে রুশ সেনাবাহিনী। সূত্র আল জাজিরা।
আরেক জিম্মির ভিডিও প্রকাশ, এবার ফিলিস্তিনিদের সতর্কবার্তা। আরেক জিম্মির ভিডিও প্রকাশ করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস যোদ্ধারা। দলটি ভিডিও প্রকাশের সঙ্গে সঙ্গেই ইসরায়েলের জন্য সতর্কবার্তা দিয়েছে। শনিবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এমনই তথ্য জানানো হয়। হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড প্রকাশিত ভিডিওটির দৈর্ঘ্য ছিল মাত্র 11 সেকেন্ড। ভিডিও বার্তায় দেখা যায় ওই জিম্মির চোখে কালো দাগ দেখা গেছে। ভিডিও বার্তা রেকর্ড করার সময় ওই জিম্মি জীবিত ছিলেন। সংবাদ মাধ্যম থেকে জানা গেছে ভিডিও বার্তা দেওয়া ওই জিম্মির নাম গাদা পোপেলোয়েল। গত 7 অক্টোবর ইসরায়েলে অবৈধ বসত নিরুম থেকে তাকে ধরে নিয়ে যাওয়া হয়। ভিডিও বার্তা আরবি ও হিব্রু ভাষায় একটি সতর্কবার্তা দিয়েছে হামাস। এতে বলা হয়েছে, সময় ফুরিয়ে আসছে, তোমাদের সরকার মিথ্যা বলেছে। হামাসের টেলিগ্রাম চ্যানেলে এক ভিডিও প্রকাশ করা হয়েছে। ভিডিওটি প্রকাশের পর এক বিবৃতিতে গোষ্ঠীটি জানায় ওই জিম্মি মারা গেছেন। 1 মাস আগে তিনি ইসরায়েলি বিমান হামলায় আহত হয়েছিলেন বলে তারা জানিয়েছে। এর আগে গত 27 এপ্রিল হামাস একটি নতুন ভিডিও প্রকাশ করেছিল। এতে গত 7 অক্টোবর থেকে ইসরায়েলি হামলা শুরুর পর আটক 2 ইসরায়েলি জিম্মিকে দেখা যায়। হামাসের প্রকাশিত ভিডিওর সঙ্গে আগের প্রকাশ করা জিম্মিদের ভিডিও মিল পাওয়া গেছে। অন্যদিকে ইসরায়েলিটিকে মনস্তাত্ত্বিক সন্ত্রাসবাদ হিসেবে উল্লেখ করে চরম নিন্দা জানিয়েছেন। রাশিয়ার হামলার পর ইউক্রেন সীমান্ত থেকে সরিয়ে নেওয়া হচ্ছে প্রায় শত শত মানুষ। রাশিয়ার সীমান্তবর্তী ইউক্রেনের খার্কিভ অঞ্চলের বিভিন্ন এলাকা থেকে শত শত মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। মস্কো আকস্মিকভাবে স্থল হামলা শুরু করার একদিন পরই এসব লোকদেরকে সরিয়ে নেওয়া হলো। শনিবার আঞ্চলিক গভর্নর এই কথা জানিয়েছেন। গভর্নর ওলেগ সিনহুভ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, এই অঞ্চলে রাশিয়ার হামলার পর মোট 1775 জনকে সরিয়ে নেওয়া হলো। তিনি আরো বলেছেন, রুশ বাহিনী গত 24 ঘন্টায় এ অঞ্চলের 30টি বসতিতে কামান ও মর্টার হামলা চালিয়েছে এবং তারা সীমান্তের অন্যান্য এলাকায় সামান্য অগ্রসর হয়েছে। প্রায় 2 বছর আগে তারা এই এলাকা থেকে পিছু হটেছিল। শুক্রবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেন, ওই হামলায় রাশিয়ার বাহিনীর সাথে ইউক্রেনীয় বাহিনীর ভয়াবহ যুদ্ধ হয়েছে। 2022 সালের সেপ্টেম্বর থেকে খার্কিভ অঞ্চলের অধিকাংশ এলাকা ইউক্রেনের নিয়ন্ত্রণে চলে যায়।